মেয়ে আবদার করছিল কেক খাবো, তাই খুব অল্প খরচে স্পঞ্জ কেক তৈরি করে ফেললাম। একদম ক্রিম কেক সুন্দরভাবে তৈরি করেছি, আর এটা অল্প খরচায় খুব সুন্দরভাবেই বাড়িতে তৈরি হয়ে যায়, একদম সুস্বাস্থ্যকর। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। তো আমি কিন্তু কেকের কোনো কোর্স করিনি, তবুও কিন্তু প্রায়ই আমি আমার মেয়েকে বাড়িতে কেক তৈরি করে খাওয়াই। আর এই কেকটায় কিন্তু ক্রিমের পরিমাণ অনেক কম ছিল, তাও কিন্তু খুবই সুন্দর সুপার টেস্টি একটা কেক তৈরি করে ফেলেছিলাম। আর এটা খুব অল্প উপকরণ দিয়েই কিন্তু তৈরি হয়ে যায়। অনেকেই কিন্তু ডিম ময়দা দিয়ে কেক তৈরি করে খেতে পারে না, একটা বাজে স্মেল আসে। তো যদি তারা এইভাবে বিস্কুট দিয়ে ক্রিম কেক তৈরি করে, তাহলে কিন্তু ক্রিম না দিয়েও শুধুই এমনিতেও খাওয়া যাবে। আর এই কেকটা কিন্তু খুব সুস্বাদু হয়ে থাকে। তো কেকটা তৈরি করার জন্য প্রথমেই কিন্তু আমি এখানে 5 টাকা প্যাকেট যে ওরিও বিস্কুটগুলো হয়, ক্রিম বিস্কুট, সেই বিস্কুটটা নিয়েছি। আর এখানে কিন্তু আমি অরেঞ্জ ফ্লেভার নিয়েছি, কারণ অরেঞ্জ ফ্লেভার আমার মেয়ে অনেক পছন্দ করে। আর যেহেতু মেয়ের জন্য তৈরি করছি, তাই অরেঞ্জ ফ্লেভারটাই নিয়েছি। নিয়ে এখান থেকে আমি ক্রিমটা বের করে নিচ্ছি। এই ক্রিমটা কিন্তু বার করে নিতে হবে, তা না হলে কিন্তু কেকটা স্পঞ্জি হবে না, ফুলতে চাইবে না। তাই অবশ্যই এই ক্রিমটা বার করে নিতে হবে। তো এইভাবে কাঁটা চামচ দিয়ে একটু টান দিলেই কিন্তু ক্রিমটা বেরিয়ে আসবে। আর এই ক্রিমটা কিন্তু আমি ফেলে দেবো না, কারণ এই ক্রিমটা দিয়ে অনেক কিছু হয়। তো আজকে যেহেতু আমার ক্রিমের পরিমাণটা অনেক কম আছে, তার জন্য কিন্তু আমি এখানে কেক ডেকোরেশনে ক্রিমটা ব্যবহার করব। তো একে একে সবগুলো বিস্কুট থেকে ক্রিমটা আমি বার করে নিয়েছি। আর ক্রিম দিয়ে এই যে দেখতেই পাচ্ছেন ওই মিষ্টির মতো তৈরি করে নিয়েছি। এখন এই বিস্কুটটা আমি ভালোভাবে মিক্সিতে গুঁড়ো করে নেব, তার জন্য বিস্কুটটাকে ভেঙে নেব। আর ক্রিম দিয়ে সামান্য একটু জল দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে আমি ওই মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি। এগুলো কিন্তু ডিপ ফ্রিজে একটু রেখে দেবো, তার জন্য তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে, তাহলে কেকটা ডেকোরেশন করতে কিন্তু খুব সুবিধা হবে। তো বিস্কুটগুলো ভেঙে যদি মিহি করে পেস্ট করেন, তাহলে কিন্তু গুঁড়ো হতে সুবিধা হয়। তার জন্য মিহি করে পেস্ট করে নেব, তাই ভেঙে নিলাম, ভেঙে মিক্সির মধ্যে রেখে দিলাম। এখন আমি এটাকে ভালোভাবে পাউডার করে নেব। তো এই তো আমি মিক্সির জার নিয়েছি, আর অল্প অল্প করে গুঁড়ো করে নিচ্ছি। দেখতেই পাবেন একদম ফাইন পাউডার তৈরি হয়ে যাবে। তো এখানে আমি 3 বারে পেস্ট করে নিয়েছি, মানে গুঁড়ো করে নিয়েছি। তো 3 বারেই কিন্তু সুন্দরভাবে আমার বিস্কুটগুলো গুঁড়ো হয়ে গেছে। এখন আমি এখানে চিনি গুঁড়ো করে নেব। এখানে যেহেতু বিস্কুটের পরিমাণটা অনেকটা মিষ্টি হয় বিস্কুটটা, তার জন্য কিন্তু আমি এখানে চিনির পরিমাণ খুবই কম দিয়েছি। হাফ কাপ চিনি দিয়েছি, চায়ের কাপের হাফ কাপ চিনি দিয়েছি, দিয়ে চিনিটাও গুঁড়ো করে নিয়েছি। আর কেক একটু কম মিষ্টি বেশি ভালো লাগে। আর এখানে কিন্তু একটু মিস্টেক হয়ে গেছে ক্যামেরাটা ঘোরানো। তো এখানে আমি দিয়ে দিয়েছি চিনি গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সেই ইনোর প্যাকেটটা, 1 প্যাকেট ইনো দিয়েছি। আর এখানে দিয়েছি 2 থেকে 4 চামচ সাদা তেল, যেটা দেখানো হয়নি। বেশি তেল দিবেন না, তাহলে কিন্তু কেকটা খুব বেশি স্পঞ্জি হবে না। তারপরে আমি এখানে দিয়েছি লিকুইড দুধ। আপনারা চাইলে পুরোটাই লিকুইড দুধেই তৈরি করতে পারেন, আমি কিন্তু লিকুইড দুধ পুরোটা দিইনি, কিছুটা লিকুইড দুধ দিয়েছি। তারপরে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করেছি। তো অবশ্যই অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করবেন, থিকনেসটা বুঝে নেবেন। তো থিকনেসটা বোঝার জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি কেমন তৈরি করেছি। দেখুন, অল্প অল্প করে জল দিয়ে ভালোভাবে ব্যাটারটাও কিন্তু আমি তৈরি করে নিয়েছি। আর কেকের তৈরি করতে কিন্তু অনেকটা সময় লাগে। দেখতেই পেলেন আমার কেকের ব্যাটারটা কত সুন্দরভাবে তৈরি করে নিলাম। অনেকক্ষণ ধরে ভালোভাবে নাড়াচাড়া করে তৈরি করেছি। কেকের ব্যাটার যদি ভালোভাবে তৈরি না হয়, তাহলে কিন্তু কেকটাও ভালোভাবে স্পঞ্জি হবে না। তো এই তো আপনাদের সুবিধার বুঝতে যাতে সুবিধা হয়, তার জন্য কিন্তু আমি স্পিডটা একটু কমিয়ে দিয়েছি। তারপরে আমি দেখিয়ে দিচ্ছি যে কেমন ব্যাটার হবে। দেখুন ব্যাটারের থিকনেসটা দেখুন, এরকম হবে। দেখুন ড্রপটা পড়তেই কিন্তু মিলে যাচ্ছে না, সুন্দর একটা ওপরে বোঝা যাচ্ছে যে এখানে ড্রপটা পড়েছে। তো এরকম থিকনেসের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এই তো দেখুন,
তো ব্যাটারটা আমার একদম কেমন ভাবে রেডি হয়ে গেছে। এখন আমি এটা ব্যাটারটাকে সাইডে রেখে দিলাম আর এই অ্যালুমিনিয়ামের পাত্রে আমি কেকটা বেক করব। তার জন্য প্রথমে কেমন হয় অয়েল দিয়ে দিলাম, তারপরে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিলাম। তারপরে আপনারা চাইলে এখানে একটা বাটার পেপার দিতে পারেন বা আপনারা একটা নরমাল কাগজ দিয়ে দিতে পারেন। আমি কিন্তু এখানে একটু আটা ব্যবহার করব। তো আপনারা চাইলে ময়দা বা আটা একটু ছড়িয়ে দিতে পারেন। তো আমার হাতের কাছে এখন একটু চালের গুঁড়ি ছিল, চালের গুঁড়োই দিয়ে দিয়েছি। আমার খুব আশকত, আবার আমি আবার দূরের জিনিস হাতে আনার মানে খুব বিরক্ত লাগে, তো আমি এখানে চালের গুঁড়ি দিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই কিন্তু এখানে ময়দা ব্যবহার করবেন, তাহলে বেশি ভালো হবে, কেকটা সহজেই উঠে আসবে সুন্দরভাবে। তো তারপরে আমি এখানে ব্যাটারটা দিয়ে দিলাম, দিয়ে একটু ড্যাব ড্যাব করে দেবো যাতে কোনো রকমের বাবলস ভিতরে না থাকে, তাহলে কিন্তু আবার ভালো হবে না ভিতর থেকে। তো এই তো ভালোভাবে ড্যাব ড্যাব করে দিলাম। আর এদিকে কিন্তু আমি আগে থেকে কেক তৈরি করার জন্য অ্যালুমিনিয়ামের একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, এটাকে আগে থেকে প্রিহিট করে নিয়েছি। তো এখন আমি এটাকে ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে আমার 1 ঘন্টা সময় লেগেছিল। সবারই 40 মিনিট লাগে, 45 মিনিট লাগে, আমার কিন্তু 1 ঘন্টা লেগেছিল। কারণ 40 থেকে 45 মিনিট পর যখন আমি দেখলাম তখন কিন্তু আশেপাশে কাঠি দেখলাম টুথপিক দিয়ে, কিন্তু লাগেনি। আর মধ্যেখানে একটু দেখলাম তো লেগেছিল, তার জন্য আমি ঢাকা দিয়ে আরও 15 মিনিট মতো রেখেছিলাম হালকা আছে। তারপরে কিন্তু কেকটা আমি নামিয়ে নিয়েছিলাম। কেকটা নামিয়ে নিয়ে এখন একটা থালার মধ্যে নামিয়ে নিয়েছি, দেখুন ঠান্ডা করে। তো কেকটা খুব বেশি ঠান্ডা করিনি, তার জন্য কিন্তু এখানে আমার একটু সমস্যা হয়েছিল। আর এই দেখুন, এটাকে চালের গুঁড়ি দেওয়ার পরিণতি, ওপরে দেখুন কেমন জমাট বেঁধেছে, ওইটাকে তুলে ফেলে দিলাম, কারণ ওইটা থাকলে কেকটা খেতে ভালো লাগতো না। আর কেকটা কতটা স্পঞ্জি হয়েছে দেখুন, কতটা স্পঞ্জি হয়েছে, আমি ভালোভাবে দেখাচ্ছি আপনাদেরকে। আর এই কেকটা কিন্তু অনেক সফট হয়েছিল। আর কেকটা যেহেতু গরম গরম ছিল, গরম অবস্থায় নামাতে যাবেন না বা কাটতে যাবেন না, গরম অবস্থায় কাটতে গেছিলাম, আমার সমানভাবে কাটা হয়নি। আর আমি কিন্তু কেকটা সমানভাবে লেয়ারও করতে পারি না, তো তাতেও কোনো সমস্যা নাই, কারণ আমি দেখেছি যে কেক যদি কেটে যায় বা ভেঙেও যায়, সুগার সিরাম দিয়ে যখন কেকের ডেকোরেশনটা সুন্দরভাবে করে দেবেন, তারপরে কিন্তু কাস্টমারেও বুঝতে পারবে না যে কেকটা ভাঙা ছিল বা জোড়াতালি লাগানো ছিল, তাই ওইগুলো কোনো সমস্যাই নয়। আর আমি এখানে সুগার সিরাম না দিয়ে এখানে দুধের ব্যবহার করেছি, কারণ কেকটা আমার ঘরেই খাবে, আমার মেয়ে খাবে। তো সুগার সিরামের ক্ষেত্রে যদি অনেক দিন পর্যন্ত রাখে তাহলে কিন্তু সুগার সিরাম ঠিক আছে, আর যদি সঙ্গে সঙ্গে খেয়ে নেয় তাহলে কিন্তু দুধটাই ঠিক আছে। তো আমার 1 থেকে 2 দিনের মধ্যেই শেষ হয়ে যাবে, তার জন্য আমি এখানে দুধ ব্যবহার করলাম। আপনারা চাইলে সুগার সিরামটা ব্যবহার করতে পারেন। আর এদিকে কিন্তু আমি ক্রিমটা অনেক কম পরিমাণে ছিল, তাই কিভাবে কি কভার করবো আমি নিজেই বুঝতে পারছিলাম না। তাও জোড়াতালি লাগিয়ে কোনো মতে কেকটা আমি সুন্দরভাবে রেডি করে নিয়েছি। তো এই তো দেখতেই পাচ্ছেন, খুব আস্তে সাবধানে একদম আলতো হাতে ভালোভাবে ক্রিমটাকে আমি দিয়ে দিচ্ছি। আর আমি ক্রিমটা শেষবারে একদম পাইপিং ব্যাগে ভরে দিয়েছিলাম, কারণ হচ্ছে পাইপিং ব্যাগে যদি দেওয়া হয় তাহলে অল্প ক্রিমেই কিন্তু সুন্দরভাবে ডেকোরেশন করা যায়, তার জন্য। তো এটা দেখতেই পাচ্ছেন কেকটা অনেক সফট ছিল আর গরমও ছিল, তার জন্য কিন্তু এই কেকটা ভেঙে গেছিলো। তো কিছু করার নাই, তাড়াতাড়ি করতেই হবে, কারণ আমার মেয়ের আবদার, ও খাবে। আর ও পাশে দাঁড়িয়ে আছে, মা তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, আমি খাবো। তো জেদ করছিল, তার জন্য তাড়াতাড়ির মধ্যেই করে দিতে হয়েছিল। তো দেখতেই পাচ্ছেন পাইপিং ব্যাগে ভরেও আমি ভাবতে পারছি না যে কোন দিক থেকে দিলে কেকটা কভার করতে পারবো। আসলে কেকের ক্রিমই যদি কম হয় তাহলে যেদিক থেকেই কেকের ক্রিম কোনো দিনই কভার হবে না। তো তাই খুব কম ক্রিমের মধ্যে এইভাবেই আমি জোড়াতালি লাগিয়ে কভার করে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ক্রিমটা গোটাটাই ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি যাতে পুরোটা কভার হয়, কিন্তু শেষ পর্যন্ত মানে সম্মান বাঁচার মতো হয়েছে, খুব একটা ভালো হয়নি, খুব একটা ক্রিমে গোটায় ঢাকেনি, কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। এখানে ক্রিমের পরিমাণটা অনেক কম ছিল, তবুও কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। তাই আমিও বলবো যে বাইরে থেকে সবসময় অস্বাস্থ্যকর খাবার বাচ্চাদেরকে কিনে না খাওয়াই ভালো। বাড়িতেও তৈরি করে দিলে বাড়িতে বাচ্চারাও খুশি হবে আর শরীরও ঠিক থাকবে, আর মায়েদের তো খুশি হবেই, কারণ যে কোনো জিনিস তৈরি করে খাওয়ালে কিন্তু একটা আলাদাই আনন্দ থাকে। আমার তো মনে হয় খুবই আনন্দ লাগে। তো আপনারা কে বাচ্চাকে বাড়িতে এভাবে কেক বানিয়ে দিতে চান, তারা এভাবে ভিডিওটা দেখে বানিয়ে নিতে পারেন। আর এই দেখুন, ক্রিম যেহেতু ছিল না তাই ডেকোরেশন করা হতো না, তাই এইভাবে আমি বিস্কুটের ক্রিমটাকে কাজে লাগিয়ে দিয়েছি। তো দেখুন কত সুন্দর হয়েছে, বিস্কুটের ক্রিমটাকে কাজে লাগিয়ে কত সুন্দর কেকটা ডেকোরেশন করে নিলাম। তো এটা আমি 2 ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ হচ্ছে সেট হওয়ার জন্য। তারপরে কেকটা কেটে আমি দেখাবো আপনাদেরকে। তো এই তো আমি 2 ঘন্টা পর বার করে নিয়েছি কেকটাকে। দেখুন কত সুন্দর হয়েছে, কতটা লোভনীয় লাগছে,
মনেই হয় না যেটা অতটা জোড়াতালি দিয়ে তৈরি করেছি। আর আমি কেটে দেখা যায় দেখুন কতটা সফট। আমি একটা নাইফ প্যালেট দিয়েই কেটে দেখালাম, দেখুন কত সুন্দর হয়েছে। তো এটা যদি সম্পূর্ণ ক্রিম দিয়ে তৈরি করা হতো তাহলে অনেক উঁচু হতো আর আরও সুন্দর হতো। তো নাই মামা থেকে কানা মামায় অনেক সুন্দর। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদেরকে তো অনেক ভালো লেগেছিলো, আমরা সবাই খুশি করে খেয়েছিলাম। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, ভালো লেগে থাকলে সবাই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।